Assalamu alaikum everyone. Welcome to Nil Nisa YouTube channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আমার মেয়ের 4টা হ্যাবিট নতুন করে শুরু হচ্ছে, তাই ভাবলাম একটা ছোট রুটিন করে দিই আমার মেয়েকে। সেজন্য একটা ওয়াটার কালার পেপার কেটে কিছু কনসেপ্ট ইউজ করে একটা ছোট রুটিন বানাবো, যেটা তার পড়াশোনার ডেস্কের সামনে থাকবে। সে সেটাকে দেখবে এবং এটাকে তাকে বারবার রিমাইন্ড করবে। এখন কাজ করতে বসে আমি দেখলাম সব কিছুই আছে মোটামুটি, যা আছে আমার কাছে কালেকশনে, কিন্তু ওয়াশি টেপ আর যেটাকে বলে মাস্কিং টেপ শেষ। আমি এই মাস্কিং টেপটা কিনেছিলাম পিক্সেল থেকে লাস্ট ইয়ারে, ঠিক এরকম একটা সময়। তো 1 বছর হয়ে গেল আমার মাস্কিং টেপ শেষ। সো যা আছে সেটা দিয়ে আমি রুটিনটা তৈরি করব, কোনো প্রিপারেশন ছাড়া যা আছে আমার কাছে সেই সব মিক্সড করে। হ্যাঁ, আমার এই বছর থেকে আমি এই বছর থেকে একটা জিনিস ইউটিলাইজ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমার তো ডেইলি রুটিন আছে, মান্থলি রুটিন আছে, যেটা আমি আমার মেয়ের জন্য আমার জন্য করে থাকি। তো আমার মেয়েরটা পুরোপুরি ইউটিলাইজ হচ্ছে না, সো আমার মেয়েরটা কিছুদিনের জন্য স্টপ রাখলাম। রেখে আমি এখন একটা ছোট্ট রুটিন তৈরি করছি, জাস্ট 4টা মেজর 4টা ইনস্ট্রাকশন ফলো করবে। তো সেখানে আমার যে রুটিনটা, সেখানে এক জায়গায় মেনশন করা আছে যে আমার মান্থলি অর ইয়ারলি খরচগুলো হয় যেখানে যেখানে। হ্যাঁ, যেমন ধরেন স্টেশনারিজের খরচ, মেকআপের খরচ, অথবা টয়লেটারিজের খরচ, ক্লোদিংয়ের খরচ, বা ফুড, বাইরে খাওয়ার যে ফুড, এই ধরনের খরচগুলো আমি মেনশন করব এভরিডে। যেদিন যেদিন খরচ হবে সেদিন সেদিন মেনশন করব বা লিখে রাখব। তো আমি যেহেতু স্টেশনারিজ, মাস্কিং টেপটা স্টেশনারিজের আন্ডারে পড়ে, তো আমি ভাবলাম যে এটাও আমি লিখে রাখব। সো আমি এগেইন পিক্সেল থেকে মাস্কিং টেপ অর্ডার দিব এবং সেটা আপনাদেরকে আনবক্স করে দেখাবো। তার সাথে আমি অন্য কিছু অর্ডার দিই কি না, ঠান্ডা মাথায় চিন্তা করলে আমি দেখি যে আমার আসলে তেমন কিছু দরকার নাই। ওয়াটার কালার পেন্সিল, ফেল পেন, ফাউন্টেন পেন, পেন্সিলস, ইরেজার, শার্পনার, স্টিকার্স, নোটপ্যাড, স্টিকি নোটস, অলমোস্ট সব কিছু। আবার অন্য টাইপের ছোটো ছোটো ডাই কার্ডস, ডাই স্টিকার্স, 3D স্টিকার্স, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কালেকশনই আছে। সো যেটা নাই সেটা হচ্ছে মাস্কিং টেপ। সো মাস্কিং টেপটার সাথে অর্ডার করবো পিক্সেলে। সঙ্গে সঙ্গে যদি আমার কিছু পছন্দ হয় সেটা হয়তো অর্ডার করতে পারি, যদি বাজেটের মধ্যে হয়। আর সেটা আমি আপনাদের সাথে খুলে ওপেন করে দেখাবো। আমার মনে হয় আপনাদের ওই এপিসোডটা অনেক মজা হবে। আচ্ছা, বাজেট আমি বেশি করব না, কারণ আমার অলমোস্ট সব কিছুই আছে। সো যা আছে আমি এটাকে ফুললি ইউটিলাইজ করার চেষ্টা করব।
আচ্ছা, এখন অনেকে জিজ্ঞাসা করতে পারে মাস্কিং টেপ দিয়ে তো বর্ডার, মানে ওয়াটার কালার বর্ডার অথবা পেন্টিং অথবা ক্রেয়ন যেই কালারই ইউজ করে না কেন, আপনি হচ্ছে গিয়ে চারদিকে বর্ডার হিসাবে ইউজ করে যেন কালারটা স্প্রেড না হয়ে যায়, একটা বর্ডার লাইন থাকে, দেখতে ভালো লাগে। তাছাড়া মাস্কিং টেপ আর কী কাজে ইউজ হয়? নট নেসেসারি যে আপনি শুধু বর্ডার হিসাবে মাস্কিং টেপ ইউজ করবেন, ইভেন তো আমি এখানে বর্ডার হিসাবে ইউজ করছি, কিন্তু মাস্কিং টেপ দিয়ে আপনি যে জায়গায় কালার পুট করতে চান না সেই জায়গায় দিয়ে ওখানে অন্য কোনো কালার অন্য কিছু লিখতে পারেন। আবার যদি আপনি জার্নালিং করেন, জার্নালিংকে কিন্তু মাস্কিং টেপ ইউজ করে। মাস্কিং টেপে কিন্তু অনেক ধরনের কালার আছে, টেক্সচার আছে, লেখা আছে, যেটার সাথে যেটা সুন্দরভাবে জার্নালিংয়ের সাথে যায় কনসেপ্টগুলো। যেমন আমার এই মাস্কিং টেপ হচ্ছে অ্যাভোকাডো মাস্কিং টেপটা, হ্যাঁ। তো এই অ্যাভোকাডো টেপটা ছোট্ট একটা অংশ কেটে আপনি লাগে অ্যাভোকাডো সম্বন্ধে অথবা আই লাভ টু ইট সামথিং এর কনসেপ্টে ইউজ করতে পারেন। তো মাস্কিং টেপ আসলে অনেক ওয়েতে ইউজ করা যায়, ডিফারেন্ট আসপেক্টসে। তো আমি এখানে এটা শুধু বর্ডার হিসাবে ইউজ করবো, আমি উঠাবো না, বিকজ আই রিয়েলি লাভ দিস মাস্কিং টেপ। মায়ের সাথে কিছু মাস্কিং টেপ আছে যেসব বারবার প্রত্যেক বছরে ঘুরে ঘুরে আসে, আর কিছু মাস্কিং টেপ আছে যেটা হচ্ছে পাওয়া যায় না, হয়তো এই বছরে পাওয়া গেল, 2-3 বছরে কোনো খবর নাই, নোটিস নেই। তো আমি জানি না আমি এই অ্যাভোকাডোটা পাবো কি না, অ্যাভোকাডো না পেলে অন্য কিছু। আচ্ছা, অ্যাভোকাডোটার এটার মাস্কিং টেপ এটার প্রাইস মেবি 150 or 90 এরকম নিয়েছিল লাস্ট ইয়ারে, ভিতরে ছিল। এবার যখন কিনবো তখন আমি দেখবো আমারটা প্রাইস কত পড়ে, আমি শেয়ার করবো আপনাদের সাথে। আমি হচ্ছে আপনারা যে কোনো বুক স্টোর, বুক স্টেশনারি গেলে মাস্কিং টেপ পাবেন। আবার অনলাইনে অর্ডার করতে পারেন, পিক্সেলের মতো অনেক ধরনের অনলাইনে শপ আছে, স্টেশনারি শপ আছে, ওয়াটার কালার পেন্টিং রিলেটেড অনেক কিছু পাওয়া যায়। তো ওখানে আপনারা খোঁজ করলে পাবেন, কিন্তু হ্যাঁ প্রাইস ভেরি করে। অনেক সময় দেখি অনলাইনে কিছু কিছু জিনিস দাম কম, আবার অফলাইনে দাম বেশি, আবার অনেক জায়গায় অফলাইনে অনেক দাম চাচ্ছে, আবার অনলাইনে দাম কম। তো আপনারা একটু প্রাইস ঘুরে ফিরে দেখে অ্যাসেস করে আপনারা কিনবেন যেভাবে আপনাদের ভালো লাগে। তো এখানে আমি একটু লিটল বিট অফ ওয়াটার কালার ইউজ করবো। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দেবো, লাইট কালার দেবো, বেশি অ্যাট্রাকটিভ করবো না, আবার বেশি লেমও করবো না, মানে ইন বিটুইন থাকবে, সো দ্যাট আমার মেয়ে এটার দিকে তাকাতে ভালো লাগে। এখন কোশ্চেন হচ্ছে, আপনারা বলতে পারেন যে এটা তো আপনার মেয়েই করতে পারতো, আপনি বলে দিতেন কীভাবে লিখবে। এটা ঠিক, এটা আমার মেয়ে করতে পারতো খুব সুন্দর করে, কিন্তু আমি করি কেন কি, আমারও শখ থাকে, মানে আমার দুজনেরই শখ কিছু কিছু করা। সো এটা হচ্ছে আমার কনসেপ্টে আমি করছি, আমার কনসেপ্টে আমার মেয়ে দেখলো, বুঝলো, তারপরে নেক্সট টাইমে যখন তাকে নতুন কোনো আইডিয়া শেয়ার করতে চাই বা তার ডেইলি হ্যাবিটসের নতুন কিছু অ্যাড যখন হবে, তখন তাকে বলবো যে তোমার মতন করে একটা করো, 3টা পয়েন্টস নিয়ে, 3টা ডেইলি হ্যাবিটসের নতুন কিছু অ্যাড হবে, ওই 3টা নিয়ে তুমি একটা করো। তখন এইটাকে আমি সুন্দর করে রেখে দেবো। আমরা কিন্তু অ্যাকচুয়ালি যা যা করি, ওয়াটার কালার হোক, পেন্টিং হোক, এরকম ক্যানভাস হোক, পোস্টকার্ড হোক, অথবা বুক মার্কার হোক, আমরা এগুলো কিন্তু সব কিছু রেখে দিই, কালেকশানে থাকে। তাতে কী হয়, তাতে যেটা হয় যে আমরা মাঝে সাঝে 3 বছর 4 বছর পুরনো কোনো কালার, কোনো ড্রয়িং যখন সামনে আসে, আমরা সেটা দেখি এবং এনজয় করি, আচ্ছা আমরা এই কনসেপ্ট নিয়ে ওই সময় কাজ করছি। সো এটা আমাদের ভালো লাগে, আমরা দেখতে পারি। সো আমরা কালেক্ট করে রাখি, যখনই আমরা দুজন যা যা করি সেগুলো কালেকশানে থেকে যায়, এবং আমরা পিছের বছরটাকে স্মৃতিচারণ করি যে আচ্ছা লাস্ট ইয়ারে আমরা এই কাজ করলাম, এই কনসেপ্ট নিয়ে কাজ করছি, এই কালার ইউজ করলাম।
এই যেমন ধরেন এই ওয়াশি টেপ 1 বছর হয়ে গেল। 1 বছরে আমরা ওয়াশি টেপ 2টা বক্স শেষ করে ফেললাম। দ্যাট মিনস আমাদের হাতে করা বেশ কিছু কাজ হয়েছে। সেখানে আমরা এটাকে ইউটিলাইজ করেছি। আচ্ছা, এখানে আ আমার এই ভিডিওটা আসলে 2 ভাগে ভাগ হয়ে যাবে। কারণ আমি বেশি একটা লম্বা ভিডিও তৈরি করতে পছন্দ করি না। কারণ প্রত্যেকটা মানুষের সময়ের অনেক ভ্যালু আছে। সো বাকিটা হচ্ছে আরেকটা ভিডিওতে দিব, যেখানে আপনাদের কাছে মোটামুটি একটা আউটকাম চলে আসবে যে আচ্ছা দেখতে কেমন হবে। হ্যাঁ? তো আশা করি ওই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, আপনাদের লাইফ কেমন চলছে, এই ব্যাপারে যদি কোনো ইনফরমেশন আপনারা চান, আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন, আমার ভালো লাগবে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি আমি পারি সে কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আর কিছু জানার থাকলে আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, প্লিজ, নো প্রবলেম। আমি চেষ্টা করব যতটা সুন্দরভাবে গুছিয়ে ভিডিওগুলো করার, এবং এক একটা ভিডিও এক এক ধরনের টপিক রিলেটেড হবে, একটার সাথে আর একটা বেশি একটা মিল থাকবে না। এখন হচ্ছে আমার ক্রাফটিং ড্রয়িং নিয়ে আমি ভিডিও দিচ্ছি আপনাদেরকে। আবার কিছুদিন দেখবেন হয়তো আমি মেকআপ নিয়ে ভিডিও দিচ্ছি, কিছুদিন দেখবেন আমি কোনো বুকস নিয়ে ভিডিও দিচ্ছি, আবার কিছুদিন দেখবেন আমি হচ্ছে জার্নালিং নিয়ে ভিডিও দিচ্ছি, আবার কিছুদিন দেখবেন যে অফিস রিলেটেড এডুকেশনাল বেসড কিছু ভিডিও দিচ্ছি। তো এইভাবে ঘুরতে থাকবে। তো কন্টিনিউয়াসলি যে সব এক ধরনের ভিডিও আপনারা পাবেন এখানে সেটা না, বাট এখানে অনেক মিক্স অ্যান্ড ম্যাচ থাকবে। আমার কাজটা আস্তে আস্তে প্রোগ্রেস হচ্ছে, আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে। এবং কাজটার পুরোপুরি একটা আউটকাম আপনাদের পরের ভিডিওতে পেয়ে যাবেন। আমি যখন কাজগুলো করতে বসি আমার কিন্তু মাথায় কোনো আইডিয়া থাকে না। আমি শুধু মনে করি যে আমি এই কয়েকটা জিনিস নিয়ে কাজ করবো, দেখি এই কয়েকটা জিনিস দিয়ে বানানো যায়, সেই চিন্তা করে আসলে আমি কাজগুলো শুরু করি। তারপর শুরু করার মাঝখানে আমি আসলে চিন্তা করি যে ইউজ করবো কি ইউজ করবো না, এটা দিব কি দিব না। যেমন এখানে আমি চিন্তা করছি যে কোন কালারটা দিব, কোন কালারটা দিব না, বা যেটা আমার বর্ডার আছে সেই বর্ডার ওয়াইজের ভিতরে কোন কালার দিলে একটু দেখতে ভালো লাগবে, এসব চিন্তা করে করে আমি কাজ করি। ভালোই লাগে আমার এই কাজগুলো করতে, ফোকাস বাড়ে, কনসেন্ট্রেশন বাড়ে। আমার মনে হয় আপনারা রিল্যাক্স হবেন এই ভিডিওটা দেখে, আপনারা দেখতে থাকুন। আবার দেখা হবে এর আরেকটা পর্বে, যেখানে আরও কিছু কথা আমি অ্যাড করবো আপনাদের সাথে। সো এনজয় rest of the video. Take care.